अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीआना आपे मुर्शिद है हमारे पीर तेरा पीर है आपे मुर्शिद है हमारे पीर तेरा पीर है और पैगंबर है रहमान या अली मुर्तजा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना शफीआना तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीआना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह हस्बी रब्बी सल्लल्लाहु मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाह আপনার নূরে পয়দা হলো तमाम জাহান কে আসে বিশ্ব মাঝে কে আসে বিশ্ব মাঝে আপনার সমান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আপনার নূরে পয়দা হলো तमाम জাহান কে আসে বিশ্ব মাঝে কে আসে বিশ্ব মাঝে আপনার সমান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মিরাজতে গেলেন আপনি বোরাকে সওয়ার মিরাজতে গেলেন আপনি বোরাকে সওয়ার बिना पर्दा लामा कामे बिना पर्दा लामा कामे माबूदेर देदार नबीजी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম স্বপ্নেতে দিবেন দেখা স্বপ্নেতে দিবেন দেখা হাবিবি তো জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই যে গিটার টুকা কালো শোনা যাচ্ছে মোর গলা বসিয়েছে না গলা বসে গেছে আকি কার এক খালি আকি কার এক এই যে গিরি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক আমার নবী আপনার নবী আমার মাওলা আপনার মাওলা যিনি পরপারের কান্ডারি দুজানের বাচ্চা আগে নামদার তাজদারে আমরি আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক যিনি মাওলা পাক আকা হুজুর পাক রাসূলুল্লাহ যিনি না আসতেন দুনিয়াতে আল্লাহ পাক যদি ওনাকে প্রেরণ না করতেন আল্লাহ পাক কোনো কিছুই পয়দা করতেন না সৃষ্টি করতেন মানুষের খোঁজ নসিব তার যে রাসূলুল্লাহ এবং তার আহলে বাইত পাকের জিয়ারত পেয়েছে তার খোঁজ নসিব এই কারণেই রাসূলুল্লাহকে জিয়ারত পাওয়া মহব্বত করা যদি আশিকের সাথে মহব্বতের সাথে আশিকের সাথে তাকে জিয়ারত পাওয়া যায় মহব্বতের সাথে জিয়ারত নেওয়া যায় তো তার জন্য খোঁজ নসিব মানে সে আল্লাহকে লাভ করলো আল্লাহকে লাভ করলো অর্থাৎ আহলে বাইত পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম পাক আওলাদের রাসূল আলে নবী আলে রাসূল গাউসে পাক প্রাণের পীর মিরানের মীর দস্তগীর রওশন জামির মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম পাক গাউসে পাক বড় পীর আলাইহিস সালাম উনি আহলে বাইত পাক আলাইহিস সালাম এবং মেদিনীপুরি হুজুর পাক মাওলা পাক সাজ্জাদানুসি হুজুর পাক মাওলা পাক সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী মাওলা পাক আহলে বাইত পাক আলাইহিস সালাম পাক ওনাদের যে মহব্বতের সাথে ইশকের সাথে আশিকের সাথে জিয়ারত করতেছে সে তার খোঁজ নিয়ে সে খোদাকে জিয়ারত পাইল সুবহানাল্লাহ অর্থাৎ গাউস পাক বলেছেন বড় পীর আলাইহিস সালাম तमाम মুসলমান হাজি तमाम হাজিরা আল্লাহর ঘর তওয়াফ করে কি বলে আল্লাহর ঘর তওয়াফ করে যে ওই মক্কায় যে কাবা শরীফ আছে না মক্কায় যে কাবা শরীফ আছে হাজিগণ আল্লাহর ঘর তওয়াফ করে আর সেই আল্লাহর ঘর আমি আব্দুল কাদের আমাকে তওয়াফ করে সুবহানাল্লাহ কি বললেন বড় পীর আলাইহিস সালাম বললেন যে ওই কাবা ঘরের চতুর্দিক হাজিরা তওয়াফ করে আর ওই কাবা ঘর স্বয়ং কাবা ঘর আমাকে তওয়াফ করে বেশক কিছু বুঝলেন কাবা ঘর হুজুর গাউস পাক বড় পীর আলাইহিস সালাতু ওয়াসসালাম পাকে তওয়াফ করে এখন বোঝেন ওনারা কি আছে গাউস পাক কে আহলে বাইত পাক কে বড় হুজুর পাক কে সাজ্জাদুন হুজুর পাক কে স্বয়ং নূরে খোদা আছেন সুবহানাল্লাহ ওনারা খোদা হতে जुदा नहीं বড় হুজুর পাক বলেছেন मैं খোদা नहीं मगर খোদা से जुदा भी नहीं এ কার জন্য আশিকের জন্য প্রেমিকের জন্য ভক্তের জন্য মুরিদের জন্য প্রেমিকের আশিকের জন্য তো আশিকে মাশিক ওনারা তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন আশিক আল্লাহ পাক নিজেই আশিক আল্লাহ পাক নিজে প্রকাশ হয়েছেন তার রূপ রোশন পাক মন্তন আহলে বাইত পাকের মাধ্যমে এবং সারা সৃষ্টি মানব যদি আশিক হতে পারে আহলে বাইত পাকের প্রেমে তাহলে তারা খোদাকে লোকত্ব লাভ করবে আর এই প্রেমের কারণে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার সৃষ্টি জগৎকে तमाम সৃষ্টি আল্লাহ পাক প্রেমের কারণে এই প্রেমের কারণে আশিক মাশিক যদি হওয়া যায় এই প্রেম যদি ধরা যায় প্রেমে যদি পৌঁছানো যায় প্রেম যদি ধরা যায় তার জন্য কি এক ওলি বলেছেন কি যে তুমি যদি দুনিয়ার আকৃষ্ট হয়ে যাও দুনিয়াকে ভালোবেসে ফেলাও তুমি দুনিয়ার দাসী হয়ে গেলে দুনিয়ার যদি এক ওলি বলেছেন আল্লাহর এক ওলি আল্লাহ বলেছেন তুমি যদি দুনিয়াকে ভালোবেসে ফেলো তাহলে দুনিয়ার তুমি দাসত্ব হয়ে গেলে
দুনিয়ার দাস তুমি হয়ে গেলে। কি বললেন? যদি তুমি দুনিয়ার ভালোবেসে ফেলো, দুনিয়ার ভালোবাসো, তাহলে তুমি দুনিয়ার দাস হলে। আর যদি তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি আল্লাহকে ভালোবাসো, সারা দুনিয়া তোমার দাস হবে। কি কথাটা? তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, তাহলে সারা দুনিয়া তোমার দাস হবে। মানেটা কি? মানেটা কি? মানেটা প্রেম, মানেটা আশেক, মানেটা ভক্ত, মানেটা চাওয়া, আল্লাহর প্রেমে দিদার হওয়া, দিবার হওয়া, দেওয়ানা হওয়া, মশগুল হওয়া, আল্লাহ আল্লাহ করে আল্লাহর সাথে প্রেমে নিজেকে নিয়োজিত করা, আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করে দেওয়া। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে আমার হাবিবের প্রেমে আমি দেওয়ানা। হাবিব বলছেন আমি আলীর প্রেমে দেওয়ানা। আর মাওলা আলী বলছেন আমার আহলে বাইত পাকের প্রেমে আমি দেওয়ানা। আহলে বাইত পাক বলছেন যে এই প্রেমের মাঝে আমার উম্মতেরা, আমার ভক্তরা, আশিকরা যদি আমার সাথে প্রেম করে, আমি তাদের প্রেমে দেওয়ানা। আশিক প্রেমে প্রেমে খেলা, আশিক মাশিকের কারণে আল্লাহ পাক বলছেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক বলছেন যদি আলীর প্রেমে সারা দুনিয়ার মানুষ থাকতো, আমি আল্লাহ পাক, রাসূলুল্লাহর বাণীতে আছে, আমি আল্লাহ পাক জাহান্নামী পয়দা করতাম না। অর্থাৎ কি? একমাত্র প্রেমের কারণেই এই সমস্ত কিছু আল্লাহ পাক পয়দা করছে, মহব্বতের কারণে। মহব্বতের কারণে আপনি দিলে যদি আহলে বাইত পাকের মহব্বত থাকে, হুজুর পাকের মহব্বত থাকে, আপনি পড়তেছেন, গুণগান করতেছেন, তাহলে আপনার এই প্রেমের কারণেই আপনি নাজাত। দোজক আপনার জন্য হারাম হয়েছে, দোজক তো আপনার জন্য না। ঠিক আছে? এই প্রেমের কারণে ভয় নাই, হাসরে, কবরে, মিজানে, পুলসিরাতে, এহকালে, পরকালে কোথাও ভয় নাই। আল্লাহ পাক বলছে ও তো আমার প্রেমেই মশগুল। এই প্রেমের কারণে তো এত কিছু আমি সৃষ্টি করছি। ওর কষ্ট দেবো কিসের জন্য? কষ্ট দেবো কিসের জন্য? রাসূল পাক বলেছেন আমার পর আমার উম্মতের দেখাশোনার দায়িত্ব, গার্জিয়ান, অভিভাবক এই আলী। এই আলী, এই আলীকে, আলীর ইমানকে যদি আরো বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক বলেছেন যে আলীর ইমামি শক্তি যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম দুনিয়া যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, তা আলীর শক্তিটাই বেশি হবে। এটা হাদিসে পান। কিন্তু আলী কি? আলী কি নিয়ামত, আলী কি চিজ বলে প্রকাশ করা যাবে না। গাউস পাক আলাইহিস সালাম পাকের শানে যে আমরা পরাপাক পড়লাম, আজ বাগদাদ মে ও হজরতে বাগদাদ আয়া, কুতুবে আক্তাব বে আহাদ সৈয়দে আফরাত আয়া, বলছে না পরাপাক। বাউর পীর আলাইহিস সালাম আসলেন প্রথম রমজানুল মুবারক আলায়, নাকি পহেলা রমজান। এই যে সামনে রমজান মাস আসতেছে, আর 2 দিন পরে তো প্রথম রমজান, নাকি? তো রমজানুল মুবারক, পহেলা রমজান, 2025 সাল, 2025 সাল রমজানুল মুবারক আসতেছে। এই যে প্রথম রমজান, শনিবার দিবাগত রাত্রে সেহরের টাইমে ভাত খেয়ে থাকতে হবে রোজা, সারা রাত দিন ব্যাপী রবিবার রোজা। তো এই যে পহেলা রমজানে বরফির আলাইহিস সালাম দুনিয়াতে উনি তাশরিফ রাখলেন। কোন সময়? সুবহে সাদেকের টাইম আগে উনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর মায়ের বুকের দুগ্ধ পান করলেন। তারপরে সারা দিন উনি খেলেন না। খেয়েছিলেন নাকি? সারা দিন খেলেন না। এই পরিপ্রেক্ষিতে ওনার আম্মাজান ঠিক পেলেন যে কি আমার বেটা নিশ্চয় রোজা আছে, রোজা আছে, যার কারণে উনি তারপরে ওই সন্ধ্যার টাইমই তখন কিভাবে লোকজন আল্লাহর ওলিদের কি খেলা, আল্লাহর কি মোজেজ, আল্লাহর কি কুদরত, উনি সারাদিন রোজা। তখন তো ছিল না কোনো মাইক, এলাজ, কোনো রেডিও সেন্টার, বা তখন এমন একটা দিন ছিল, তখন আমি হাদিস পাকে এসেছে গসবাক যখন জন্মগ্রহণ করেছেন ওই দিনে ছিল কুয়াশা আসন্ন, অন্ধকারের মতো কুয়াশা পরিপূর্ণ, সূর্য দেখারও কায়দা নাই। এমন তো অবস্থা যারা যারা রোজা ছিলেন কিভাবে ঠিক পাবেন যে আমরা কখন ইফতারি করব, কখন ইফতারি করব? তখন যারা ওলামা ছিল এলাকাবাসী তারা ঠিক পেয়েছেন। গাউসে পাকের এই জন্ম নেওয়াতে অনেক বাগদাদি লোকজন ঠিক পেয়েছেন। মানে যারা ওলামা ছিল, জানিত তো, মানে হক্কানি লোকজন ছিল, তারা ঠিক পেয়েছে। আল্লাহ পাক তাদেরকে ঠিক পাইয়ে দিয়েছেন। তারা এসে খবর নিলেন যে উনি জন্মগ্রহণ করেছেন, উনি এক আল্লাহর ওলি আছেন, বা ওনার মাধ্যমে আমাদের হেদায়েত আশা করা যায়, আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি।
তো উনি কি করলেন, সবাই লক্ষ্য করলেন যে ওনাকে লক্ষ্য করি। তাহলে ওই বাবু যেহেতু, ওই বাচ্চাটি, ওই শিশুটি যেহেতু সারাদিন কখনো দুগ্ধ পান করে না, নিশ্চয়ই কারণ আছে, তাহলে উনি ইফতারি করবেই অবশ্যই। ওনার আম্মু বলে দিছে সেই সেহরির টাইমে খেয়েছে দুগ্ধ, আর তো দুগ্ধ পান করে নাই। তাহলে উনি অপেক্ষায় আছে সবাই মিলে। তারপরে ঠিক উনি যেই টাইমে, ওলি আল্লাহ গুন কোন সময় ইফতারি করা লাগবে জানে। ওনাদের কাছে আজান দিয়েছে কেউ, ঘড়ির টাইম দেখাছে কেউ, এলাজ করছে কেউ না। ওলি আল্লাহ গুন জানে আল্লাহ পাকের আরশ মহল্লার ধ্বনি শুনতেছে। আরশ মহল্লার ধ্বনি, আল্লাহু আকবার শুনতেছে, দেখতেছে লৌহে মাহফুজ ওনাদের সাথে, ওনার দেখতেছে কখন কোন সময় কি হয়। তারপরে ওলি আল্লাহর গুন উনি কি করলেন, মওলা পাক গস পাক কি করলেন, ওই টাইমই যখনই সময় হয়ে গেলেন ইফতারি, তখন উনি ইফতার করলেন, কান্না সুরে কান্না করলেন, মা করলেন কি বুকের দুগ্ধ দিলেন, উনি দুগ্ধ পান করলেন। আর ঠিক পাইলেন কি সকলে যে এই টাইম ইফতারের টাইম, তখন সবাই মুসল্লিরে সুবহানাল্লাহ বরবীর আলাইহিস সালাম, গস পাক আলাইহিস সালাম প্রথম রোজা আগমন করলেন, প্রথম রমজানে প্রথম রোজা আগমন করলেন। তো সেই সুবাদে আমাদের একটা নসিব খুব ভালো, আমরা একটু আনন্দময় হেদায়েতি পেয়েছি। গস পাক আলাইহিস সালাম পাকের পথ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা হেদায়েতির পথ আল্লাহ পাক দিয়েছেন, তাই আমাদের একটু আনন্দ নাকি খুশি। আমরা আমাদের একটা ঈদ সমতুল্য, গস পাক এসেছেন মানে আমাদের আকা মৌলা দরদি পারের কান্ডারি এসে গেছেন। আমাদের ইসমে আজম ওলা মৌলা পাক, নাম পাক ইসমে আজম, সেই ইসমে আজম নাম পাক ওলা মৌলা পাক আল্লাহ পাক দিয়েছেন, যে পবিত্রময় ইসমে আজম, যে নাম পাকের গুণে আগুন পানি হয়। তো সেই নাম পাক মৌলা পাক শক্তিময় মহান এসেছেন প্রথম রমজান। তো তার নাম পাকের উপরে যে পরা পাকটা পড়লাম, ঠিক আছে। আজ বাগদাদ মে ও হজরতে বাগদাদ আয়া, কুতুবে কিতাবে আহাদ সৈয়দে আফরাদ, কুতুবে কিতাবে আহাদ সৈয়দ। এই প্রেমে, এই ধ্যানে, এই খেলে যার হৃদয় থাকে, তার কাছে কখনো না পাক আসতে পারে? পারে? গাউসে পাকের মহব্বতে, আহলে বাইত পাকের মহব্বতে, হুজুর পাকের ধ্যানে, হুজুর পাকের খেলে যার হৃদয়টা ভরে গেল, আল্লাহ পাক বলল ও তো মুমিন, ও তো সলেহীন, ও তো নেককার। আর কি সমস্যা ওর? ও কি চায়? ও যাহা চায় আমি আল্লাহ তাহা দেওয়া বাধ্য। কেন? আল্লাহ পাক বলছেন ও তো আমার হাবিব বন্ধু, মাহবুবের প্রেমে নিবর বিলীন। কেন? ওলি আল্লাহ, আল্লাহ বলছেন আমি ওলি আল্লাহর সাথে সবসময় একাকার থাকি। আর ওলি আল্লাহর সাথে ওই ব্যক্তি, ওই বান্দা, ওই মুমিন যে ভালোবেসে ফেলেছে, যার কারণে ও যা চায় আমি আল্লাহ তাই দেব। সুবহানাল্লাহ। তাই এক ওলি আল্লাহ বলছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রেমে বিভোর হয়, দুনিয়ায় তার দাসত্ব করে। তাই দুনিয়ায় তার কি কথাটা মিল আছে? এখন আমার কথাটা ঠিক আছে? যদি আহলে বাইত পাকের প্রেমে মহব্বতে থাকা যায়, পড়া যায়, বিলীন হওয়া যায়, দুনিয়াটাই তার দাসত্বগিরি করে, দুনিয়াটাই তার দাসত্ব। কি পেতে চাই তাহলে আমরা একমাত্র আশা রাখি, আশা করি মওলা পাক আমাদের শক্তি দিন, আহলে বাইত পাকের প্রেমে যেন যতদিন বেঁচে থাকি, মহব্বতে, ইশকে, দেওয়ানায় জীবনটা বিলীন করতে পারি, যতটুকু মালিক পাক শক্তি দিন, শক্তির উপরে ভক্তি করে যেন আদবের সাথে চলতে পারি। কি আমাদের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এই মওলা পাকের জিকির করতে করতে আমরা শেষ নিঃশ্বাস, সেটাই তো আমাদের আশা, নাকি না অন্য কিছু আশা? আমরা এই চাই যে আমরা যেন আহলে বাইত পাকের দামান ধরেছি, এই রশি যেন কখনো ছুটে চলে না যায়, ছিটকে না পড়ি, রশি ছেড়ে যেন কখনো না পড়ি। আল্লাহ পাক আমাদের সেই শক্তি দিন, রশি ধরে আঁকড়ে ধরে থাকতে পারি। এই রশি এমনই রশি, আল্লাহ পাক বলছেন এই রশি আমার হাতে, একটা আল আমার হাতে, এই রশির একটি আল আমার কাছে, মানে একটি মাথা, রশির একটি মাথা আমার কাছে, আর একটি মাথা আমার। আহলে বাইত পাক ওই রশি তোমরা ধরেছো, হে দুনিয়ার আশিকি ব্যক্তিরা, আশিকি বান্দারা, প্রেমিক বান্দারা, তোমরা একটি রশি ধরেছো, ধরো, শক্তি করে ধরে রাখো। ওই রশি ধরে আমি একটি আলে ধরে আছি, আর একটি আল তোমরা ধরেছো, রশি ধরে চলে আসো, আমি আল্লাহ স্বয়ং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। সুবহানাল্লাহ। হাউজে কাউসার পর্যন্ত তোমরা ধরে আসো, আমি আল্লাহ পাকে তোমরা পেয়ে যাবে, আর তোমাদের সমস্ত কিছু সাকসেসফুল হয়ে যাবে। এটাই আমি আল্লাহ পাক চাইতেছি, এটাই আমি আল্লাহ পাক চাইতেছি, আর কিছু না।
আল্লাহ পাক একমাত্র এই চাওয়া পাওয়ার কারণে আল্লাহ পাক সৃষ্টি করেছে তামাম দুনিয়া। আহলে বাইত পাক আল্লাহ পাকের রজ্জু, যে ধরতে পেরেছে সে আল্লাহর রশিকে ধরেছে। আল্লাহর রশিকে ধরার পর আল্লাহ পাক কি কখনো তার জমিনের নিচে ফেলে দেবে? না। সে কখন নিচে চলে যাবে? ওই রস্যু, ওই রজ্জু, ওই রশি যে ধরতে পেরেছে। আল্লাহ পাক বলছেন 2 ধরনের মানুষ স্তর করা আছে। মানুষ বিদায় নেওয়ার পর তার একটি রূহ, যে ব্যক্তি এই রজ্জুওয়ালা রুহু, এই রজ্জুওয়ালা রজ্জু ধরা মানে এই রশি যে ধরেছে, এই রশি ধরানোওয়ালা রুহুটা আছে না, এই রশি ধরা আলা রুহুটা মৃত্যুর পর এই যে রশিটা ধরেছে, এই রশি ধরার কারণে এই রশির টানে ঊর্ধ্ব আকাশে চলে যাবে। সুবহানাল্লাহ। এই রশি ধরার কারণে এই রশির টানে ঊর্ধ্ব আকাশে চলে যাবে, কারণ ওই আল্লাহ পাক রশি টানে আল্লাহ পাকের কাছে পৌঁছায় নিবেই। আল্লাহ পাক বলছে আমি ধরে রাখছি একটা রশি। এই আর নিচেতে ধরেছে কে? প্রেমিক বান্দা, মহব্বতের সাথে রজ্জু একটা রশির আল ধরছি আমরা, আর আল্লাহ পাক ওখানে ধরে রাখছেন। আল্লাহ পাক বলবেন যে ওই রুহুটা আমি তাকে নিয়ে আসবো, রজ্জু ধরে রাখছে মানে ঊর্ধ্ব আকাশে তাকে নিয়ে যাওয়া হবে। আর যে রশিদ থেকে বঞ্চিত, ওই রশিতে সে পায় নাই, সে দরিদ্র পায় নাই, সে রজ্জু তো পায় নাই, না ধরার কারণে অন্য একটা রুহু যে ওই রশি ধরলো না, ওই রুহুটা দুনিয়াতে থেকে যাবে। ওই রুহুটা দুনিয়ায় থেকে যাবে, দুনিয়ায় জমিনে থেকে যাবে, নিচে থাকবে। ওই রুহুটা কখনো উপরে আর পৌঁছাতে পারবে না। কিভাবে পৌঁছাবে? সে তো আর ধরলো না। পৌঁছানোর মতো রজ্জু ধরেনি। আল্লাহ পাক বলছেন ওই যে রশি ধরছে তার মাত্র রুহুটা উপরে ঊর্ধ্ব আকাশে আল্লাহ পাকের সান্নিধ্য পৌঁছাবে। আর যারা ধরেনি তাদের রুহুটা কখনোই পৌঁছাবে না, দুনিয়াতে থেকে যাবে, তাদের হবে কষ্টময়। আল্লাহ পাকে ভালো জানেন তাদের কি হবে। আল্লাহ পাকে তাদের উপর দয়া করবেন হয়তো কোনো কসলা দিয়ে। আল্লাহ পাক তাদেরকে আপনি কবুল করেন, মাফ করেন, ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ পাক আপনি দয়া করেছেন, মহব্বতের সাথে আহলে বাইত পাকের দামান ধরেছি, রজ্জুটাকে আল্লাহ পাক পাইয়ে দিয়েছেন আল্লাহ পাকের শক্তিতে। আমাদের তো ইচ্ছা না, আল্লাহ পাক যাদের যাদের হেদায়েত করবেন এই রজ্জুটাকে তাদেরকে দিয়ে দিবেন। আহলে বাইত পাকের রজ্জু আল্লাহ পাকের হাত, আহলে বাইত পাকের হাত আল্লাহ পাকের হাত, রাসূলুল্লাহর হাত, রাসূলুল্লাহর হাত আল্লাহ পাকের হাত। কোরআন পাকের দলিল আছে। আল্লাহ পাক বলছেন ওই হাতখানা আমার হাত, রাসূলুল্লাহর হাত। রাসূলুল্লাহর হাত চলে এসেছেন গাউস পাকের হাত, মৌলা আলীর হাত, মৌলার হাত, গাউস পাকের হাত, গাউস পাকের হাত, বড় হুজুর পাকের হাত। এই হাতখানা ধরছে মানে আল্লাহর হাতে ধরছে। সুবহানাল্লাহ। এই রজ্জু ধরে থাকো পরে একটা কবিতাও আছে, ঠিক আছে? তো এই রজ্জুটা যেন আদবের সাথে, ভক্তির সাথে, মহব্বতের সাথে ধরে রাখতে পারি, ইশকের সাথে, মহব্বতের সাথে, ধ্যান ধারণার সাথে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দিন। সকল মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।